হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অত্যন্ত মজাদার একটি রেসিপি, আরাবিয়ান রাইস পেশাওয়ার উইথ চিকেন মেথফোন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা চিকেনের মশলা তৈরি করব। তার জন্য আমরা নিয়ে নেব 2টা টমেটো, 2টা রসুন, 1টা ক্যাপসিকাম, পরিমাণ মতো ধনেপাতা, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো মিশ্রণ ব্লেন্ড করে ক্রাশ করে নেব। পেস্ট যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে স্ট্রিম করে 30 থেকে 40 মিনিট পাকিয়ে নিতে হবে। এবার বিরিয়ানির জন্য একটা পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছু খাড়া মশলা দিয়ে দেবো। তারপর এগুলোকে ব্রাউন হওয়ার জন্য ওয়েট করতে হবে। ব্রাউন হয়ে আসলে কিশমিশ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর এখানে সাথে সাথে ব্লেন্ড করা রসুন দিয়ে দিতে হবে পানি সহ। আমার কাছে কিশমিশ ছিল না, তাই আমি বাদাম ইউজ করেছি। আপনারা অবশ্যই কিশমিশ ইউজ করবেন, তাহলে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হবে। মনে রাখবেন, রসুন দেওয়ার পর সাথে সাথে পানি দিয়ে দিতে হবে চাউলের পরিমাণ মতো। আর সাথে একটু চায়ের দুধ ইউজ করবেন হালকা কালারের জন্য। এবার এটি কভার করে রেখে দিন বয়েল আসার আগ পর্যন্ত। যখন এরকম বয়েল আসবে, হালকা একটু মিক্স করে আগে থেকে ভেজানো চাউলগুলো দিয়ে দিন। হালকা মিক্স করুন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিন। মনে রাখবেন, চাউলগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চাউলগুলো ভেঙে যাবে। পানি শুকিয়ে যখন অর্ধেক হয়ে যাবে, 4-5 পিস কাঁচামরিচ দিতে পারেন, তাহলে বিরিয়ানিতে ভালো একটা ঘ্রাণ আসবে। সবগুলো পানি যখন শুকিয়ে যাবে, তখন হালকা ছোট একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আগে থেকে পোড়ানো কয়লা রাখে। এবার কয়লার উপর হালকা একটু ঘি দিয়ে ইমিডিয়েটলি কভার করে নিন, যেন ধোঁয়াগুলো বাইরে না যেতে। এরপর থেকে 15 মিনিটের জন্য লো আগুনে দমে রেখে দিন। 15 মিনিট পর আমাদের পেশাওয়ারি ইয়েমেনি রাইস তৈরি। এগুলোকে আলতো করে ভালোভাবে মিক্স করুন, যেন চাউলগুলো না ভাঙে। মিক্স করে উপর থেকে হালকা ভাজা পেঁয়াজ দিয়ে দিন সার্ভ করার পূর্বে। দেখুন বিরিয়ানির কালার কত সুন্দর এসেছে। প্রত্যেকটা রাইস একটা একটা দানাদার হয়েছে। এটি খেতে খুবই মজাদার, আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই জানাতে ভুলবেন না আপনার রেসিপিটি কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।